আমাদের অনেকদিন দই খেতে ইচ্ছা হচ্ছে, একটু দই বানাও না। দই বানাবো? 5 মিনিটে। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হিসেবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখেছেন বাচ্চারা এখন গরমের সময় দই কিন্তু সবার প্রিয়, বাচ্চা থেকে বড়দের। আর এখন বাচ্চারা দেখুন দুজনেই বায়না ধরেছে দই খাওয়ার জন্য। কিন্তু এই দইটা মানে কিনতে এখন তো কেনার সময় নেই, কিনতে গেলে আমাদের একটু দূরে যেতে হবে। কিন্তু এই দইটা সামান্য 10 মিনিটে কীভাবে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন কীভাবে আজকে আমি দেখুন বন্ধুরা, দই বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। মাত্র 10 মিনিটেই বানাবো। তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি, দেখুন উনান জেলে দিয়েছি। উনানের মধ্যে কড়া বসিয়ে দিচ্ছি। এই কড়ার মধ্যে দেখুন আমি দিচ্ছি 1/2 চামচের মতন ঘি। ওই ঘিয়ের মধ্যে দেবো 2 চামচের মতন চিনি। দেখুন চিনিটাকে একটু ক্যারামেল হতে দেবো। চিনিটা এখন কিন্তু আমি ঘাঁটবো না। দেখুন চিনিটা কিন্তু গলে গিয়ে একদম ক্যারামেল হয়ে গেছে, দেখেছেন? এর থেকে কিন্তু আমি বেশি লাল করবো না, লাল করলে কিন্তু তিতো হয়ে যাবে। এবারে দেখুন এখানে আমি 750 গরুর দুধ নিয়েছি। এই দুধটা আমি এবার ছেঁকে চিনির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ক্যারামেলটার সাথে গুলে নেবো। দেখুন এটা একটু ক্যারামেলটা কিন্তু আটকে যাবে দুধের মধ্যে, কিন্তু কোনো অসুবিধা নেই। ফুটে উঠলেই কিন্তু আপনি আবার গুলে যাবে। দেখুন এখানে দুধটা ক্যারামেলের সাথে দিয়ে ফুটিয়ে দিচ্ছি। দেখুন দুধটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এখানে দেখুন আমি 50 গ্রামের মতন আমুল দুধ নিয়েছি। এবারে এই দেখুন দুধ দেবো আর নাড়তে থাকবো যাতে না দুধটা দলা বেঁধে যায়। দেখুন এরকম করে দুধটা দিতে থাকবো আর নাড়তে থাকবো। এই আমুল দুধটা দিলে দেখুন এই দুধে দইটা কিন্তু খুবই সুন্দর টেস্ট হবে। দেখুন দুধটা দিয়ে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। দেখুন এবার এই দুধের মধ্যে দেবো আমি 4 চামচের মতন চিনি। ওদিকে 2 চামচ দিয়েছি আর এবার দেবো 4 চামচ। আপনারা মিষ্টিটা আপনারা আমাদের পছন্দের মতন দেবেন। দেখুন এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। দেবো আরেকটু ফুটিয়ে নেব। এবার দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। আর এখানে যে একটা হুইস নিয়েছি, এই নিয়ে দুধটা একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা এদিকে দইটা দেখুন আমি দুধটা দেখুন সমানে এই হুইস দিয়ে নেড়ে নেড়ে দেখুন কতটা বাবুল ফুটেছে। দেখুন যত এই দইটাকে ঘাঁটবেন, আর দইটা কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গেছে, দেখছেন উষ্ণ গরম রয়েছে। আর এদিকে দেখুন আগে থেকে আমি 2 চামচ টক দই জল ঝাড়া দিয়েছিলাম। এই টক দইটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আপনারা চাইলে কিন্তু মিষ্টি দইও দিতে পারেন। এবার এই টক দইটা আমি ভালো করে ফেটে নেব। দেখুন টক দইটা ঘেঁটে কত সুন্দর ক্রিমি করে নিয়েছি। দেখুন কত সুন্দর ক্রিমি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো খানিকটা জাল দেওয়া দুধ। দেখুন খানিকটা দুধ দিয়ে দইটা ঘেঁটে নিচ্ছি। দেখুন এই যে দইটা ঘেঁটে নিয়েছিলাম এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দইটা দিয়ে এবার দুধটা কিন্তু আমি ভালো করে একটু ঘেঁটে নিচ্ছি। আবার একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। দেখুন দইটা আমার ঘাঁটা হয়ে গেছে। এবারে এই আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সে এই দইটা আমি বসাবো। আপনারা কিন্তু যে কোনো বাটিতেও বসাতে পারেন বা যে কোনো কন্টেনারতে বসাতে পারেন। দেখুন আমি দুধটা ঢেলে নিলাম। একটা কথা বল বন্ধুরা দেখুন দইটা এই দুধটা আমি টিন বক্সে ঢেলে নিয়েছি। এবার দেখুন আমি আমার দুধেতে এলাচ দিতে মনে নেই, তার জন্য আমি এখানে 3-4টে এলাচ একটু ফাটিয়ে নিচ্ছি। এই দুধের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটু ঘেঁটে দেব। আর দেখছেন এখন কত সুন্দর এই ফেনা রয়েছে। এই ফেনাটা যত হবে দইটা তত দেখবেন ওপরটা একদম ফেনা ফেনার মতন লাগবে। যেরকম দোকান থেকে কিনে আনা হয় সেরকমই ঠিক একদম ফেনা ফেনা একটা উপরে ভাব থাকবে। দেখুন এবার এই দুধের টিন বক্সটা আমি ঢাকা দিয়ে নেব।
দেখুন আগে থেকে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটে উঠেছে। এবার এই জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ওই স্ট্যান্ডের মধ্যে দেখুন এই টিন বক্সটা বসিয়ে দিলাম, দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি মাত্র 10 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখবেন দই একদম আমার রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন এখানে দইটা ভাপিয়ে নিয়েছি 10 মিনিটে, নিয়ে দইটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এই দেখুন এবারে খুলছি, আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ভাপাতে হয়েছে। দেখুন আমি কিছুটা কাজু বাদাম আর আমন্ড বাদাম কেটে কুচি করে দিয়েছিলাম। এবার আপনাদের তুলে দেখাচ্ছি। মানু তুমি বড় ডিস্টার্ব করো। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখিনি খুব সহজে মাত্র 10 মিনিটে কিন্তু এরকম ভাপা দইটা তৈরি করা যাবে। দেখুন আমার বেশি দেখুন, খাও 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 মানু খেয়ে মানু খুললি মানে ওদিক দেখে বলো বাপি বলতে পারে, বাপি খেয়ে রাখো। বাপি কেমন হয়েছে? ভালো হয়েছে। কি করতে হবে? লাইক শেয়ার কমেন্ট করবেন তো, আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবো। আরও নিচ্ছি বাবু, দেখুন ছেলে আর মেয়ে দেখুন ওরাই বায়না করেছিল, ওরাই তুলে তুলে সব খেয়ে নিচ্ছে। তাহলে বন্ধুরা আজকে আমার ভাপা দইটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।